রবীন্দ্রনাথের নামটা স্মরণ করলে মনে একটা শিহরণ জাগে তার অবদানের কথা ভেবে। একটু ভেবে দেখলে দেখা যাবে যুগ যুগ ধরে উনি লক্ষ লক্ষ মানুষের অন্নসংস্থান করেছেন ওনার সৃষ্টির মধ্যে দিয়ে। তাই ওনাকে যদি আমরা শিল্প অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করি তাহলে কি খুব ভুল করা হবে? শিল্পের মাধ্যমে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, আবার কোনো কারণে তা বন্ধ হয়ে গেলে কর্মীদের দারিদ্র্যের সম্মুখীন হতে হয়। কিন্তু কবিগুরুকে ঘিরে যে শিল্প গড়ে উঠেছে তা কোনো সীমা নেই, সে অক্ষয়, অবিনশ্বর। রবীন্দ্র শিল্পকে কেন্দ্র করে বহু মানুষ তাদের জীবিকার রাস্তা খুঁজে নিয়েছে। রবীন্দ্রনাথের লেখা কবিতা ও গল্পের বইয়ের এখনও যথেষ্ট চাহিদা আছে। তাই পুস্তক বিক্রয় বা তার মুদ্রণের কাজে যুক্ত বহু মানুষ তাদের উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছেন এই কাজ ধরে। আর ওনার গান যে শুধু দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীতেই সীমাবদ্ধ ঠিক তেমনটা নয়। ওনার গানকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজার হাজার সঙ্গীত শিক্ষা কেন্দ্র এবং তা পরিচালিত হয় শত শত রবীন্দ্রসঙ্গীতের পারদর্শী শিক্ষকের দ্বারা। আবার অনেকে আছেন যারা এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন, তারাও গৃহশিক্ষক রূপে শিক্ষাদান করেন রবীন্দ্রসঙ্গীত। এদের মধ্যে অনেকে যোগ্যতা অনুযায়ী তাদের ইচ্ছে মতো অনলাইনেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিয়েছেন এই রবীন্দ্রসঙ্গীতের চর্চা, যাপন, মনন, যেটা বলতে চান। এছাড়া এইসব শিল্পীরা তাদের সিডি প্রচুর রয়্যালটি উপার্জন করেছেন। তাছাড়া সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমেও তারা যথেষ্ট উপার্জন করে থাকেন। চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গল্প ব্যবহার করে তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন ভাষার অনেক অনেক সিনেমা। রবীন্দ্রনাথের গল্প ছাড়াও তৈরি হওয়া বহু সিনেমায় ওনার গানও যেভাবে ব্যবহার হয়েছে তা অনস্বীকার্য। আজও অনেক নামী পরিচালকেরা ওনার গান কিংবা ওনার গল্প ব্যবহার করে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে। সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদারের মতো আরও কত সুপ্রতিষ্ঠিত পরিচালকেরা রবি ঠাকুরের গান তাদের সিনেমায় ব্যবহার করেছেন। ওনার গল্পকে ভিত্তি করে সিনেমা তৈরি করেছেন, আবার অন্যের গল্পকেও ব্যবহার করে সিনেমা বানিয়েছেন। রবি ঠাকুরের গানকে অবলম্বন করে অসংখ্য কালজয়ী গান সৃষ্টি হয়েছে সর্বভারতীয় স্তরে। সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও বাংলার লোকগীতি, বাউল, কীর্তন, শ্যামাসঙ্গীতের অবদানও কিছু কম নয় হিন্দি চলচ্চিত্রে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই কালজয়ী পুরুষটির সৃষ্টিকে ঘিরে মানুষের জীবন এগিয়ে চলেছে, এগিয়ে চলছে এবং আগামী দিনেও ওনার এই কর্ম আমাদের জীবনে যুক্ত থাকবে। তাও আমাদের ভরসা যোগাবে, আমাদের শক্তি দেবে এবং থেকে যাবে আমাদের পরম অবলম্বন হিসেবে। বুড়ি গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল
ওরে গৃহবাসী। 1954-এ ওয়ারিস মুভিতে অনিল বিশ্বাস ব্যবহার করলেন এই সুর। কিভাবে? রাহে मतवाले तुझे एक बार मन का सितार, जाने कब चोरी चोरी आए है बाहर छिरे मन का सितार। राहे मतवाले को की कुंजे कुंज को फूल फूल भंवर रोल मन में गूंज तेरी याद, बाग में पपीहा बोल पीहू 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 कहा। এইভাবে 2005-এ পরিণীতা মুভিতে শান্তনু মৈত্র ব্যবহার করেছিলেন রবীন্দ্রসঙ্গীত। সবসময়ই যে পুরো রবীন্দ্রসঙ্গীত গান ব্যবহার করা হয়েছে হিন্দি সিনেমায় তেমনটা নয়। অনেক সময় হয়তো শুরুর একটি লাইন কি মাঝের কোনো অংশ এইভাবেও ব্যবহার হয়েছে। যেমন ধরুন, মনে রবে কি না রবে আমারে, এই সুরটুকু, শুধুমাত্র এইটুকু সুরই 1951 সালে নওশাদ ব্যবহার করলেন দিদার মুভিতে। बचपन के दिन भुला न देना, बोलो और मेघेर সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে। এই গান তো আমরা সকলে জানি, সকলে চিনি, সকলে গেয়েছি, সকলে নেচেছি। এই গানকে ব্যবহার করলেন 1962 সালে মা বেটা মুভিতে হেমন্ত মুখোপাধ্যায়। কিভাবে? मन मेरा उड़ता जाए बादल के संग दूर गगन में, आज नशे गाता गीत मिलन के रे। रिम झिम जाए तो जाए कहाँ। ট্যাক্সি ড্রাইভারের এই যে গান 1954 সালে শচীন কর্তা সুর করেছিলেন, সেখানেও কোথাও না কোথাও একটা ইন্সপিরেশন থেকেই গেছে হে ক্ষণিকের অতিথি এই গানের। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বাইও। এইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে 1952 সালে জলজলা মুভিতে পঙ্কজ মল্লিক একটি গান তৈরি করলেন, পবন চলে জোর। যদি তারে নাই চিনে গো সে কি আমায় নেবে চিনে, ওই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনে গো সে কি, तेरे मेरे मिलन की नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी। तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन के रोना। এই যে লতা মঙ্গেশকর, কিশোর কুমারের এই অমর গান এস.ডি. বর্মনের সুরে 1973-তে অভিমান মুভির, কেউ কোনোদিনও ভুলতে পারেনি, পারবেও না। সেই ইন্সপিরেশন কিন্তু রবি ঠাকুর। तू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा। छू कर मेरे मन को किया तूने क्या इशारा। এই যে বলিউডের এত প্রচলিত পপুলার একটা গান আর.ডি. বর্মন 1981-এ ইয়ারানা মুভিতে সুর করেছিলেন। ইন্সপিরেশন কিন্তু সেই রবি ঠাকুর। কিভাবে? तुम
তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। অবদান। যা শুনেছি বা পড়েছি, ভারতীয় সিনেমার যাত্রা শুরু হয় 1913 সালে দাদাসাহেব ফালকের হাত ধরে নির্বাক যোগে রাজা হরিশ্চন্দ্র দিয়ে পুনার প্রভাত স্টুডিও থেকে। পরবর্তীকালে পুনা থেকে বম্বে হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের পীঠস্থান এবং বম্বেকে ভারতীয় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র করার পেছনে বাঙালিদের প্রচুর অবদান। এমন কোনো বিভাগ নেই যাতে বাঙালিদের অবদান নেই, যেমন পরিচালক, সঙ্গীত পরিচালক, ক্যামেরাম্যান, এডিটর, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকার মতো আরও অনেক বিভাগ। অভিনেতার নাম এর সঙ্গে কুমার যোগ হয়েছিল প্রথম দাদামণি অশোক কুমারকে দিয়ে, তারপর একে একে কিশোর কুমার, প্রদীপ কুমার ও দিলীপ কুমার হয়েছে বাঙালি পরিচালকদের হাত ধরে। নিতিন বোসের হাত ধরে যেমন ইউসুফ দিলীপ কুমার হয়েছিলেন, তেমনি হিমাংশু রায়ের হাত ধরে কুমুদ গাঙ্গুলি অশোক কুমার হয়েছিলেন। পরিচালকদের কথা বলতে গেলে বা নির্মাতাদের কথা বলতে গেলে যেমন শশধর মুখার্জি, বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, বাসু ভট্টাচার্য, বাসু চ্যাটার্জি, সত্যেন বোস, জ্ঞান মুখার্জি, শক্তি সামন্ত, আরও কত তা বলে শেষ করা যাবে না। তেমনি সঙ্গীত পরিচালকদের মধ্যে অনিল বিশ্বাস, শচীন দেববর্মন, সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি, রাহুল দেববর্মন, বাপি লাহিড়ী ছাড়া এখনকার সুপারহিট নাম প্রীতম, জিৎ, শান্তনুকেও বাদ দেওয়া যাবে না। আর গায়ক গায়িকাদের মধ্যে নাম বলতে গেলে কানন দেবী, পারুল ঘোষ, গীতা রায় থেকে শ্রেয়ার কথা বললে চলবে না। তেমনি গায়কদের যুগ শুরু হয়েছিল মান্নাদের কাকা কেসি দে, পঙ্কজ মল্লিক থেকে মান্না, কিশোর, হেমন্ত, আবার শানু, শান, অভিজিৎ থেকে বঙ্গবাসী হিসেবে অরিজিতের নামও নিতে হয়। আর অভিনেতাদের মধ্যে শুরু করতে গেলে দাদামণি ছাড়া কারো কথা মনেই পড়ে না। তারপর কিশোর কুমার, প্রদীপ কুমার, বিশ্বজিতের নাম করতেই হয়। তেমনি নায়িকাদের মধ্যে কানন দেবী, সৌমিত্রা দেবী থেকে শুরু করে সুচিত্রা, শর্মিলা, রাখি, অনিতা, মৌসুমী, সুস্মিতা, বিপাশা তো আছেই। তেমনি বঙ্গভাষী হিসেবে মালা সিনহা ও বাঙালি হিসেবে কাজল ও রানীকে বাদ দেওয়া উচিত হবে না। সবশেষে বলবো কলকাতার নিউ থিয়েটারের কথা ও তার প্রতিষ্ঠাতা বি.এন. সরকার তথা তার তৈরি কালোজয়ী ছবির কথা। এই নিউ থিয়েটারে চাকরি করতেন পৃথ্বীরাজ কাপুর, কেদার শর্মা, কে.এন. সিংয়ের মতো অভিনেতারা। যেমন কে.এল. সেহগাল মহান শিল্পী হয়ে উঠেছিলেন রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিকের মতন সুরকারদের হাত ধরে, তেমনি কানন দেবী ও আরও অনেকের স্রষ্টা এই নিউ থিয়েটার। এই বলে শেষ করব যে মুখার্জিদের কথা বললেও চলবে না, তারা আজও মাথা উঁচু করে আছেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রবীন্দ্রসঙ্গীত ছাড়া বাংলা লোকগীতি, কীর্তন, শ্যামাসঙ্গীত থেকেও কালজয়ী সব গান সৃষ্টি হয়েছে। তার কিছু উদাহরণ দিচ্ছি। শচীন দেববর্মন নিজের গান পদ্মার ঢেউ রে, সেইটিকে নিয়ে উনি গীতা দত্তকে দিয়ে গাইয়েছিলেন বাজি সিনেমায় আজকে রাত পিয়া। তারপর সলিল চৌধুরী গঙ্গা ছবিতে আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে নির্মলেন্দু চৌধুরীকে দিয়ে গাইয়েছিলেন। সেটা হিন্দিতে হেমন্ত মুখার্জি কাবুলিওয়ালা ছবিতে গঙ্গা আয়ে কাহা সে গঙ্গা যায় কাহা রে। তারপরে বাংলাদেশের বিখ্যাত লোকগীতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এই গানটা নৌসাদ হিন্দি বই গঙ্গা যমুনা কে লতাকে দিয়ে গাইয়েছিলেন। দো হংস কা জোড়া বিছড়ে গয়া রে। তারপরে শ্যামাসঙ্গীত এস.জি. বর্মন তেরে ঘরকে সামনে রফিকে দিয়ে গাইয়েছিলেন দেখো রুঠা না করো। তারপরে দেবদাস ছবিতে মান্না দেখে দিয়ে বিমল রায় গাইয়েছিলেন চলে রাধে রানী।
কীর্তনের সুরে, সেটাও এস.ডি. বর্মনের সুর। তোমাদের আড্ডার বিষয়টা খুব অভিনব লাগলো। এর আগে জানি না কেউ রবি ঠাকুরকে ইন্ডাস্ট্রি বা শিল্পের সঙ্গে তুলনা করেছেন কিনা। আর তার প্রতিভার বিশ্লেষণ ও প্রয়োগ মানুষ যেভাবে উপার্জনের জন্য ব্যবহার করেছে তা সত্যিই একটা দৃষ্টান্ত হয়ে আছে ও থাকবে। আর একটা জিনিস খুব ভালো লাগলো, সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ করে হিন্দি সিনেমার গানের রবীন্দ্রসঙ্গীত ও বাংলার লোকগীতি, কীর্তন, শ্যামাসঙ্গীতের অবদানের উল্লেখ উদাহরণ দিয়ে মন ছুঁয়ে যায়। সবশেষে বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঙালির অবদানের কথা শুনে গর্বে বুক ভরে যায়। তবে আমি দুটো জিনিস উল্লেখ করতে চাই। সেটা হলো জয়া ভাদুরী চলচ্চিত্রে প্রবেশ সত্যজিৎ রায়ের হাত ধরে মহানগরে খুব অল্প বয়সের, তারপর পরিণত হয়ে ধন্যী মেয়েতে উত্তম কুমারের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। তারপর ঋষিকেশ মুখার্জির গুড্ডিতে অভিনয় দিয়ে হিন্দি ছবিতে প্রবেশ করেন ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন। তাই বাঙালি হিসেবে জয়ার অবদান হিন্দি সিনেমার সাফল্যের পিছনে যথেষ্ট। তখনকার দিনে হিন্দি বা বাংলা বেশিরভাগ অভিনেতা ও অভিনেত্রী গান জানতেন, তাই অ্যাক্টর সিঙ্গার হিসেবে অশোক কুমার নাম সবচেয়ে আগে আমাদের বলা উচিত। ওর গাওয়া সরস্বতী দেবীর সুর করা গান অচ্যুত কন্যায় ছবিতে এই প্রসিদ্ধ গান मैं बन का पंछी बन में গাঁও রে, এবং পরে কিসমত সিনেমায় ওর গাওয়া মেরা বুলবুল সো রাহা হ্যায় অনেকের মনে আছে। দাদামণি ভারতীয় সিনেমার প্রথম র্যাপ গান করেন ঋষিকেশ মুখার্জির আশীর্বাদ সিনেমায়। তাই দাদামণিকে অভিনেতা ও গায়ক হিসেবে হিন্দি ও বাংলা সিনেমার ভোলা যাবে না। উনি যেমন অচ্যুত কন্যায় দেবিকা রানীর সঙ্গে কাজ করেছেন, তেমনি বাংলা সিনেমায় চন্দ্রশেখরে কাজ করেছেন কানন দেবীর সঙ্গে নায়ক হিসেবে। তাই বাঙালি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেবিকা রানীও থাকা উচিত হিন্দি ফিল্মে চরিত্র অভিনেতা হিসেবে অভি ভট্টাচার্য, বিপিন গুপ্ত, তরুণ বোস, অসিত সেন, কেষ্ট মুখার্জি, আরও কত বাঙালি ছিলেন তা বলে শেষ করা যাবে না। তাই হিন্দি ফিল্মে এদের ও অনেক অবদান, কারণ ফিল্ম শুধু নায়ক নায়িকা দিয়ে তৈরি হয় না, চরিত্র অভিনেতা দরকার হয়। ও যখন সুচিত্রা সেনের কথা বলা হয়েছে, তখন উত্তম কুমারের বাংলা মহানায়ক হলেও হিন্দি ফিল্মে অমানুষ, আনন্দ আশ্রম, ছোটি সি মুলাকাত, কিতাবের মতন ছবি করেছেন। উত্তম কুমার সুগায়ক ছিলেন ও নিজের গান একটি ছবিতে গেয়েছিলেন যার নাম নবজন্ম। যেমন কানন দেবী, ছায়াদেবী, রবীন মজুমদার, অসিত বরণ, পাহাড়ি সান্যালরা গেয়েছেন তাদের অভিনীত ছবিতে। সব শেষে সুরকার হিসেবে কমল দাশগুপ্ত ও পান্নালাল ঘোষকে ভোলা উচিত নয়। তেমনি গায়ক হিসেবে জগমোহন বা জগন্ময় মিত্রকে বাদ দেওয়া যাবে না। জানি সময়ের অভাবে বহু লোকের অবদানের কথা বলা হলো না, যারা বম্বেকে ভারতীয় সিনেমার পীঠস্থান গড়েছিলেন। আরেকজনের কথা স্পেশালভাবে বলা উচিত। বাঙালিদের ভেতরে শুধু বাঙালি কেন, সর্বভারতীয় সিনেমা আর্টিস্টদের মধ্যে আমার জানা নেই 3 বার জাতীয় পুরস্কার কেউ পেয়েছে কিনা, মিঠুন চক্রবর্তীর মতন। আর অশোক কুমারের পর এত সিনেমায় কোনো বাঙালি অভিনেতা অভিনয় করেছে কিনা। তাই
মিঠুন চক্রবর্তীও বাঙালি হিসেবে আমাদের গর্বিত করেছে। আমার বক্তব্য শেষ করব গাঙ্গুলি পরিবারকে শ্রদ্ধা জানিয়ে। আমার মনে হয় হিন্দি চলচ্চিত্রে বাঙালিদের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ নায়ক অশোক কুমার, তেমনি হিন্দি ছায়াজগতে বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ গায়ক কিশোর কুমার। তিনি কি ছিলেন না? গায়ক, নায়ক, সুরকার, প্রযোজক, পরিচালক, আরও কত কি, যা বিরল প্রতিভা বলা যায়। ওনার ছেলে অমিত সুগায়ক ও সুপরিচিত বম্বে ফিল্ম জগতে। অমিতের মা রমা দেবী সুগায়িকা ও অভিনেত্রী ছিলেন।